আজ থেকে শুরু করতে চলেছে এক নতুন ধরনের ভিডিও ক্লাস, সেটা হচ্ছে এমসিকিউ সমাধান ছায়া প্রকাশনী। তো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো, আমি 11 দিয়ে শুরু করছি, চেষ্টা করব 12-এর ভিডিও ক্লাসও করানোর আপাতত। তো সময় বার করে করাচ্ছি একটা অধ্যায়, যতটা সম্ভব আমি করানোর চেষ্টা করছি। এমসিকিউগুলোর উত্তর তো বইতে দেওয়াই আছে, কোন অপশানটা উত্তর হবে, কিন্তু সেটা কিভাবে হবে সেটা অনেকেই তোমরা বুঝতে পারছো না। তো তার জন্যে করিয়ে দিচ্ছি, এমসিকিউ বইতে উত্তর দেওয়াই থাকে। তো এখানে আমাদের 49টা এমসিকিউ আছে, দেখা যাক আজকে কতগুলো করাতে পারি। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি বহুবার বলেছি। তো চলো আজকে ক্লাস শুরু করি, তোমরা এমসিকিউগুলো ভালো করে বুঝে নেবে। উত্তর তো দেওয়াই আছে, উত্তরটা কিভাবে হচ্ছে সেটা আমি কোষে দেখিয়ে দেবো একদম হাতে কলমে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন 1 নম্বর, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি কণা 0.1 সেকেন্ডে এ থেকে বিতে পৌঁছালো। এটা বি, এটা বলে দিয়েছে ব্যাসার্ধটা 1 মিটার, মানে এটা 1 মিটার। সময় বলে দিয়েছে কত, 1 সেকেন্ড। তাহলে কি বার করতে দিয়েছে, এ থেকে বিতে পৌঁছালো কণাটির গড়বেগ কত। গড়বেগ মানে সরণ বাই সময়। তাহলে এ থেকে বিতে গেলে তার সরণ হচ্ছে এ বি, মানে 2 × 1, মানে এটা 2 মানে ব্যাসটা হবে বাই টাইম, তাহলে 2 মিটার পার সেকেন্ড। অপশন বি ইজ কারেক্ট। বিয়ের উত্তরটাই দেওয়া আছে। এরপর আমরা চলে যাই পরের কোশ্চেনে। একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের বর্গের সমানুপাতিক, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে কি বার করতে দিয়েছে, ত্বরণ। দেখো তাহলে এস ইকাল টু কে টি স্কোয়ার। তাহলে প্রথম ভি বার করি ডিএস ডিটি, মানে 2kt। আর ত্বরণ কি, এ মানে ডিভিডিটি সমান 2k। তাহলে এখানে কোনো টি নেই, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, তার মানে সমত্বরণ। সমত্বরণে গতিশীল হচ্ছে কণাটি, অপশান ডি, মানে ডিটা ধ্রুবক বলেছে, তাহলে অপশান ডি। আচ্ছা 3 নম্বর, আমি দ্রুত করাচ্ছি। আচ্ছা, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে দূরত্বে প্রথম অর্ধাংশ 30 কিলোমিটার বেগে এবং পরবর্তী অর্ধাংশ 40 কিলোমিটার বেগে গেল, তার গড় দ্রুতি কত। তাহলে একটা দূরত্ব গেল, বললাম 2s, তাহলে প্রথম হাফ গেছে 2s কিলোমিটার ধরলাম, তাহলে প্রথম হাফ গেছে 30 কিলোমিটার পার আওয়ার, পরবর্তী হাফ গেছে 40 কিলোমিটার পার আওয়ার। তো এই হলো তার দূরত্ব। তো এখানে বলে দিয়েছে 30 আর 40, প্রথম অর্ধাংশ মানে এইটুকুনি এস, প্রথম এসটা গেছে 30-এ, পরের এসটা গেছে 40-এ, তাহলে গড় দ্রুতি মোট দূরত্ব 2s বাই মোট সময়, প্রথমটার সময় কত লাগবে s/30 প্লাস দ্বিতীয়টার সময় লাগবে s/40, তাহলে 2 × 30 × 40 বাই 40 যোগ 30, তাহলে 2400 ভাগ 70, 34.28 কিলোমিটার পার আওয়ার। ওরা উত্তরটা কত দিয়েছে, 34.3 কিলোমিটার পার আওয়ার দিয়েছে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট চারেরটা কি বলেছে, এগুলোও অঙ্ক, আমরা এগুলোকেও অঙ্ক হিসেবে ভাবতে পারি। তো আমাদের এরকম প্রবলেম আসতে পারে, তো তার জন্য শিখে নিতে হবে। আচ্ছা, দ্বিমাত্রিক তলে এক্স দিয়ে দিয়েছে 5t স্কোয়ার, এক্স দিয়ে দিয়েছে 5t স্কোয়ার প্লাস 2, আর ওয়াই দিয়ে দিয়েছে 2t স্কোয়ার প্লাস 5, 2t স্কোয়ার প্লাস 5 দিয়ে কী বার করতে বলেছে এখানে, কণাটির গতিবেগ, কণাটির গতিপথ। আচ্ছা, তাহলে এই গতিপথ মানে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। দেখো তাহলে আমরা যদি, তাহলে এক্স সমান আমরা পাচ্ছি 5, টি স্কোয়ারটা কত হচ্ছে, টিটাকে অপসারণ করতে হবে, টি স্কোয়ারের মানটা এখান থেকে আসছে y - 5/2 প্লাস 2। বোঝা গেল কি করলাম, এখান থেকে টি এর মানটা বার করে, টি স্কোয়ারের মানটা বার করে প্রথমটায়
বসিয়ে দিলাম, তাহলে আমাদের এটা চলে আসছে 5/2y, এটা আসছে মাইনাস 25/2 + 2। তো যাই হোক, এক্স ওয়াইয়ের যে সম্পর্কটা বেরিয়েছে এখান থেকে, যে এক্স ওয়াইয়ের সম্পর্কটা আসছে সেটা কিন্তু একঘাতের সম্পর্ক। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন ওয়াই আর এক্সের, ওয়াই যদি এরম আকারে আসে mx + c, তাহলে এটা সরলরেখাকে, এক্স ওয়াইয়ের যদি একঘাত সম্পর্ক হয় তাহলে সেটা হচ্ছে সরলরেখা, তাহলে এটা হবে সরল রৈখিক। একটু যদি ক্লিয়ার করে নিই তাহলে ওয়াই সমান একটা কিছু পেয়ে যাব এক্স দিয়ে, এরম আকারে লিখতে পারবো। ওয়াই আছে, এক্স আছে, একটা ধ্রুবক আছে, একটা সংখ্যা আছে, তার মানে এটা হচ্ছে সরল রৈখিক হবে তার সঞ্চার পথ। তো অপশান কোনটা দিয়েছে এখানে? সি ইজ কারেক্ট। সি, এক্স ওয়াইয়ের যদি একঘাত হয় তাহলে সেটা সরলরেখা হয়। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি 5-এ। দ্রুত করতে হবে, আমাদের সময় সীমিত, যতটাই বেশি করাতে পারি ততই ভালো। কোন একটি বস্তুকণার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই কোনটি হতে পারে না? সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত। সরণ অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে এবং ছোট হতে পারে, লেস দেন ইকুয়ালস টু। তাহলে সরণ সর্বদা লেস দেন অর ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, এটা মনে রাখবেন। যদি সরলরেখায় একই দিকে যায় তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান, আর যদি সরলরেখায় একই দিক ধরো বিভিন্ন দিকে গেল, গিয়ে ফিরে এলো, সেক্ষেত্রে দূরত্ব বেশি হবে। দূরত্ব সবসময় বেশি হবে, কখনো ছোট হবে না। ঠিক আছে, যেমন বৃত্তপথে যদি এক পাক্ষে হয় তাহলে সরণ 0 কিন্তু দূরত্বটা 2πr। তাহলে এখানে অপশন কি বলে দিয়েছে? অনুপাত, সরণ আর দূরত্বের অনুপাত কখনো একের থেকে বড় হতে পারে না। তার মানে এস, এটাকে যদি আমরা ওয়াই বলি, এটাকে এক্স বলি, তাহলে ওয়াই বাই এক্স অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 1। তাহলে ওয়াই কখনোই নট গ্রেটার দেন এক্স, কখনোই ওয়াইটা এক্সের থেকে বড় হতে পারে না, অর্থাৎ অনুপাতটা কখনোই একের থেকে আমাদের বড় হবে না, সর্বদা হয় একের সমান হবে কিংবা ছোট হবে। আসছে পুরোটা? তাহলে আমাদের কোন অপশনটা হলো এখানে? 5-এর অপশনটা হলো তাহলে একের থেকে বেশি, সি। ঠিক আছে, চলো এরপর আমরা নেক্সট কি প্রবলেম আছে দেখব। একটা একটা করে মুছি, তোমাদের সুবিধা হবে। 6-এরটা কি বলেছে? 6-এর দাগেরটা দিয়েছে একটা এক্স দিয়ে দিয়ে এটি স্কোয়ার প্লাস বিটি, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, নাকি? এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, যখন ত্বরণ 0 তখন বেগ কত? আচ্ছা, ত্বরণ 0, তাহলে আমরা বেগ বার করি, বি মানে ডিএক্স ডিটি, মানে এ প্লাস 2বিটি মাইনাস 3 সিটি স্কোয়ার। আচ্ছা, ত্বরণ কত হবে? ডিভি ডিটি, তাহলে এটা 0, তাহলে 2b মাইনাস 6c টি। তো ত্বরণ 0, যেহেতু ত্বরণ 0 অতএব টি সমান তাহলে চলে আসছে আমাদের 2b প্লাস 6c মানে b/3c। তাহলে এই সময় ত্বরণটা 0, তখন বেগ কত? বেগের সম্পর্কে টিটা বসিয়ে দেওয়াতে ভি সমান হবে a প্লাস 2bt, টি মানে b/3c মাইনাস 3c ইন্টু বি স্কোয়ার বাই 9c স্কোয়ার। ওকে, তাহলে এটা কাটাকুটি করে কত আসছে? a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস বি স্কোয়ার বাই 3c, তাহলে আমাদের উত্তর চলে এলো, a প্লাস বি স্কোয়ার বাই 3c, এটাই উত্তর হবে। বেগ কত হবে? a বাই বি স্কোয়ার বাই 3c। হ্যাঁ, অপশান সিটাই দেওয়া আছে উত্তরে, 3c হবে, 2c কেন লিখলাম? a বাই বি স্কোয়ার প্লাস 3c। হ্যাঁ, অপশান সি আছে, তো আমরা পেরে গেছি করতে। এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখব। এটা আমাদের কত হলো? 6, এবার হচ্ছে 7। এটা ভালো অঙ্ক, স্টার মেরে রাখবে। এটা আমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন হিসাবে বোর্ড এক্সামে আসতে পারে। তো এই এমসিকিউগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতেই আসতে পারে, তার জন্য এগুলো ভালো করে কষতে হবে। আচ্ছা, একটি কণার বেগের সমীকরণ দিয়েছে ভি ইকালস টু v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। তো আমাদের কি বলেছে?
এক্স ইকাল টু জিরো হলে, আচ্ছা টি ইকাল টু জিরোতে এক্স ইকাল টু জিরো হলে 1 সেকেন্ড পরে সরণ কত? তাহলে বেগ থেকে সরণ, তাহলে বেগ থেকে যদি সরণ বার করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এক্স ইকালস টু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ভি ডিটি। তাহলে ইন্টিগ্রেশন করলে কত আসছে? ভি জিরো টি প্লাস জি, টি এর হলো টি স্কোয়ার বাই 2 প্লাস এফ টি কিউব বাই 3 প্লাস একটা কনস্ট্যান্ট ডি। তো এখানে যেহেতু বলেছে, দেখো বলেছে টি ইকাল টু জিরোতে এক্স জিরো, টি এর মান যদি জিরো বসাও তাহলে এক্স এর মানটা কত চলে আসছে? জিরো, তাহলে ডিটা জিরো। যেহেতু এক্স ইকাল টু জিরোতে টি ইকালস টু জিরো, অতএব ডিটা জিরো, তাহলে আমাদের উত্তর চলে এলো এইটা, ডিটা থাকবে না। তাহলে ভি জিরো টি প্লাস জিটি স্কোয়ার বাই 2 মানে ভি জিরো, টি ইকাল টু 1 বলেছে, টি এর মানটা বসাতে হবে এবার। সুতরাং আমাদের এক্স ইকালস টু কত হলো? ভি জিরো প্লাস টি এর মানটা 1, তাহলে জি বাই 2 প্লাস এফ বাই 3। তাহলে কোন অপশানটা আসছে তোমরা দেখে নাও, সাতের উত্তরটা তাহলে আসছে ভি জিরো প্লাস জি বাই 2 এফ বাই 3, মানে অপশান বি ইজ কারেক্ট। ওকে, সাতেরটা হলো। আটেরটা এখানে দেখি, আটেরটা কি বলেছে? বাহ্যিক বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে একটি কণার গতি, বাহ্যিক বল যদি না থাকে তাহলে সরলরেখায় গতিশীল হবে, কারণ নিউটনের সূত্র অনুসারে বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে, তাহলে তার গতিটা হচ্ছে একমাত্রিক গতি, মানে সে একটা স্ট্রেট লাইনে গতিশীল হবে। তাহলে গতিটা কেমন হবে? যেহেতু বাহ্যিক বলের অবর্তমানে কণা সর্বদা সমবেগে, সর্বদা সরল রেখায় চলে, শর্টে লিখি সমবেগে সরল রেখায় চলে, তাহলে অতএব গতি হবে, মানে সে একটা দিকেই যাবে, কোনো তার অভিমুখের উপাংশ থাকবে না, তাহলে তার গতিটা কেমন হবে? একমাত্রিক গতি। ওকে, তাহলে অপশন কোনটা আসছে আমাদের? অপশন এ ইজ কারেক্ট। ওকে, 8 হয়ে গেল। এবার আমরা 9, 10 পরপর দেখতে থাকবো, যত দূর করানো যায় আমি করাচ্ছি, চেষ্টা করছি সব করানোর, কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, তোমাদেরও দেখার ব্যাপার আছে, দেখতে দেখতে খারাপ লাগার ব্যাপার আছে, অসহ্য লাগার ব্যাপার আছে, তাই না? দেখতে ভালো লাগে না একভাবে ভিডিও ক্লাস, তো তাও আমি চেষ্টা করছি তোমাদের যতটা সহজে করিয়ে দেওয়া যায়। ঠিক আছে, চলো দেখি পরেরটা। 9 নম্বর কি বলেছে? 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে একটি গাড়ি 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? এটা খুব সহজ কোশ্চেন। এস ইকাল টু ভিটি, ভিটা বলে দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 3.6 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা কত হবে? 18 বাই 3.6 মানে 5 মিটার পার সেকেন্ড, তাহলে কত যাবে? 5 ইন্টু 1 সেকেন্ড, তাহলে 5 মিটার। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। তোমরা অপশনগুলো দেখে নেবে, আমি লিখছি তাড়াতাড়ি করছি তো, দেখতে আমার ভুল হতে পারে, আমি চোখে একটু সমস্যা হয় আমার দেখতে দূর থেকে। আচ্ছা, 10এরটা, একটি কণার ওয়াই দিয়েছে এটি এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার মাইনাস ডি টি টু দি পাওয়ার 4। ঠিক লিখলাম তো? একবার দেখে নিই। এ প্লাস বিটি প্লাস মাইনাস সিটি স্কোয়ার। আচ্ছা, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ কত? আচ্ছা, প্রাথমিক বেগ মানে যখন তার সরণটা 0, এক্সটা, তাই টিটা 0, টি ইকাল টু 0তে তার বেগ কত? তাহলে বেগটাকে বার করে নিই, তাহলে ডিওয়াই ডিটি কত হবে? তাহলে এটা বেগ বেরোচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা আসছে বি প্লাস 2ct মাইনাস 4 ডিটি কিউব। তাহলে টি ইকাল টু 0তে বেগ চলে এলো ভি ইকাল টু টি 0, মানে এটা 0 হয়ে যাবে, তাহলে বি। তার প্রাথমিক বেগ তাহলে হলো বি। আর কি দিয়েছে? আর কি বার করতে বলেছে যেন? কণাটির ত্বরণ কত? ত্বরণ এ সমান ডিভিডিটি, এফ লিখলাম, এ যেহেতু আছে, ডিভিডিটি করলে কত আসছে? 2c মাইনাস 12 ডিটি স্কোয়ার। তাহলে টি ইকালস টু 0 মানে প্রাথমিক ত্বরণ, তাহলে হবে 2c, কারণ এটা 0 হয়ে যাবে। তাহলে প্রাথমিক বেগ হলো বি আর প্রাথমিক ত্বরণ হলো 2c। ঠিক আছে, তাহলে আমরা উত্তর অপশান পেয়ে গেলাম বি আর 2c, অপশান বি ইজ কারেক্ট।
আচ্ছা 1-10 হলো। 11 নম্বর কি বলেছে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র। দেখো এদিকে ত্বরণ, এদিকে সময়। আমরা কি জানি, যখন একটা বস্তু অবাধে পতনশীল হয় তার ত্বরণ হয় হচ্ছে +g। সমত্বরণে নামে তাহলে এটা স্ট্রেট লাইন হবে, এটা +g। একটা বস্তুকে যদি ছেড়ে দিই, এটা ছেড়ে দিলাম, তো এটার নামছে জি ত্বরণে, তাহলে সব জায়গায় একই ত্বরণ, তাহলে সময় অক্ষের সমান্তরাল। কত নম্বর দিয়েছে অপশন? সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অপশন বি। ওকে, চলো নেক্সট কি প্রবলেম আমরা দেখব। আচ্ছা 12টা হলো একটা গ্রাফ দিয়েছে, কোনটি একমাত্রিক গতিকে, দেখো 4টে দিয়েছে, এই যে এখানে দিয়েছে, এরকম একটা দিয়েছে, তারপরটা দিয়েছে এরকম, কেমন দিয়েছে এরকম, তারপরে দিয়েছে কি এরকম, তারপরে দিয়েছে এরকম। তো ঘটনা কি, এগুলো তো সব সময়, তো একই সময় দুটো অবস্থান কি করে হবে? তাহলে এটা সম্ভব নয়। গ্রাফটা একই সময় তার দুটো অবস্থান হচ্ছে, এটা এক্সটি তো নাকি গ্রাফগুলো? তো এক্সটি গ্রাফের ক্ষেত্রে দেখো একই সময় দুটো অবস্থান কি করে হতে পারে? কখনো সম্ভব নয়, এটাও হবে না। আবার এখানে দেখো একই সময়ে দুটো অবস্থান, বা টাইমগুলো নেগেটিভ দিকে আসছে, টাইমগুলো নেগেটিভ দিকে, এইদিকে এসে টাইম তো নেগেটিভ হয় না, তার মানে এইটা হচ্ছে কারেক্ট। আমরা জানি এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে ত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে লেখচিত্রটা এরকম হয়। তাহলে একমাত্রিক গতি, মানে অপশনটা বলেছে একমাত্রিক গতি কোনটা সূচিত করে, তাহলে অপশন ডি লাস্টেরটা কারেক্ট। ওকে, 13 নম্বর প্রবলেম কি বলেছে? আচ্ছা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি করার কিছু সময় ধরে এক্স সমত্বরণে ওয়াই সমবন্ধনে একটি কণা গতিশীল হয়ে আবার স্থির হচ্ছে। আচ্ছা, মোট টি সময় গতিশীল হলে গাড়িটির সর্বোচ্চ বেগ কত? তাহলে যদি আমরা বেগ সময় লেখচিত্রের কথা ভাবি, প্রথমে সমত্বরণ এক্স, তারপরে সমমন্দন ওয়াই, এই টাইমটা টি, সর্বোচ্চ বেগ এটা ধরলাম ভি। তাহলে দেখো আমরা জানি মোট দূরত্ব কিছু বলে দিয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যদি বলি t1 সময় সে গেছে ত্বরণে আর t2 সময় গেছে মন্দনে, আসছে পুরোটা বোর্ডে। t1 সময় গেছে ত্বরণে, হ্যাঁ আসছে, একটু নামাতে হবে তাহলে তোমাদের সুবিধা হবে। আগের অঙ্কটা আমি খেয়াল করিনি, হয়তো কাটা যেতে পারে, যদি অসুবিধা হয় বলো, আমি তোমরা বুঝতে পারবে, না পারার কিছু নেই। প্রথম t1 সময় ত্বরণে গেল আর t2 সময় মন্দনে গেল, তাহলে এটা যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু xt1 সমান yt2। তাহলে এখান থেকে আমাদের t1টা আসছে ভি বাই এক্স, t2 আসছে ভি বাই ওয়াই, তাহলে মোট সময় টি, অতএব ভি বাই এক্স প্লাস ভি বাই ওয়াই সমান টি। তাহলে এখান থেকে ভি আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই। তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে এক্স ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই। ওকে, তো 13টা এমসিকিউ হয়ে গেল। এরপর আমরা একটু বোর্ডটা মুছে নিই, ক্লিয়ার করে আবার ফিরে আসছি। আচ্ছা, এরপর আমরা 14 নম্বর এমসিকিউ থেকে শুরু করি। আবার একটা ছবি দেওয়া আছে 30 আর 45। কি গ্রাফ এটা? এক্সটি, সরণ সময়। আচ্ছা, কি বলে দিয়েছে প্রশ্নে? বলে দিয়েছে দুটি গতিশীল কণার সময় সরণ লেখচিত্র এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ করে, তাহলে বেগের অনুপাত। তো আমরা কি জানি, সরণ সময় লেখচিত্রের নতি সমান হচ্ছে বেগ, মানে ডিএক্স ডিটি। তার মানে এক্সটি লেখর চিত্রের বা এক্সটি লেখচিত্রের নতি সমান বেগ। তাহলে ভি সমান তাহলে ট্যান থিটা, নতি মানে ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল, যেটা অ্যাঙ্গেলটা কার? পজিটিভ উইথ রেসপেক্ট টু পজিটিভ এক্স অ্যাক্সিস, যে কোণ করে তার ট্যান নিলে
তাকে নতি বলা হয় বা স্লোপ বলা হয়, তাহলে v1:v2 হবে। এটা যদি 1 বলি, এটা 2, তাহলে v1:v2 হবে tan 30:tan 45। খুবই সহজ। তাহলে 1/√3:1, মানে 1:√3। ওকে, এই তো হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে অপশান এ ইজ কারেক্ট। এতেই এই অপশানটা দেওয়া আছে। আচ্ছা, 15 আমরা খুব তাড়াতাড়ি করব যাতে আমরা শেষ করতে পারি। আচ্ছা, একটি t=0 সময় একটি কণা x=0 অবস্থানে রয়েছে। এবার বস্তু কণাটি v=α√x বেগ নিয়ে ধনাত্মক x অক্ষ বরাবর চলতে শুরু করলো। বেগ সরণের সঙ্গে, আচ্ছা বেগ বস্তুটির সরণ সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে, তাহলে v=α√x। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। যেগুলো এমসিকিউ দাগিয়ে দেবো সেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য, খেয়াল রাখবে। ওকে, ভালো করে দেখে নেবে। আচ্ছা, আগেরটাও ছিল 13 নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, সূত্রটাই মনে রাখবো 13 নম্বরটা, আর এদিকে 6 এদিকে 7। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কি দেখছিলাম আমরা, হ্যাঁ v=α√x। তাহলে এখান থেকে সরণটা সময়ের সাথে, তাহলে এখানে দেখো বেগ সরণ দেওয়া আছে, তো এটাকে আমি লিখছি কিভাবে, dx dt। বেগটাকে লিখলাম তাহলে α√x, তাহলে dx/√x = α dt। তো √x মানে x⁻⁻½ dx, ইন্টিগ্রেট করছি আলফা dt, ইন্টিগ্রেট করছি। কোনো কন্ডিশন দিয়েছে কিছু, কোনো কন্ডিশন, x=0 তে t=0। তাহলে t যখন 0 x-ও 0, t যখন t x-টা হচ্ছে x। তাহলে এটা কত হবে, x⁻⁻½ + 1 বাই -1 + 1, কত থেকে কত, 0 থেকে x। আর এটা কত হবে, dt ইন্টিগ্রেট করলে t হয় 0 থেকে t। তাহলে আমরা পেয়ে গেলাম এটা কত আসছে, 2√x। 2√x = α t। দেখো আবার নিয়মটা কি, ইন্টিগ্রেশনের সূত্র আমরা যেটা ইউজ করছি এখানে, x⁻n dx। তোমরা জানো সবাই, তোমরা সবাই ভালো, তোমরা সবাই বোঝো, আমি তাও ছোট করে বলে দিচ্ছি যাতে একটু সুবিধা হয়, তোমাদের একটু সাহায্য করতে পারি। তো সূত্রটা বললাম, এখানে n এর ভ্যালুটা হচ্ছে -1/2, তো বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে এটা হিসেব করলে আসছে x⁻½ আর এই 2 ওপরে যাবে, তাহলে 2√x। x এর মানটা x বসালে এটা, 0 বসালে 0টা লিখলাম না, এটাও t বসালে t, 0 বসালে 0, মাঝখানে মাইনাস সাইন দিতে হয়। আপার লিমিট, এটাকে বলে আপার লিমিট, এটাকে বলে লোয়ার লিমিট। ওকে, তো যাই হোক, তাহলে 2√x α t, তাহলে x এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসছে α²/4 × t², তাহলে x প্রপোর্শনাল টু t²। তাহলে সরণটা সময়ের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে অপশান কোনটা কারেক্ট, এ ইজ কারেক্ট, এ অপশানই আছে। আচ্ছা, তো যেটা করবো সেটাই হবে, উত্তর ভুল থাকলেও সেটাই, আমি যেটা করবো সেটাই উত্তর হবে। আচ্ছা চলে আসি পরেরটা। আচ্ছা, এখানে ত্বরণ গ্রাফ দিয়েছে, ত্বরণের সঙ্গে সময়। তাহলে দেখো প্রথমে সমত্বরণ, তারপরে ত্বরণ 0, তারপরে আবার সমত্বরণ। তাহলে কেমন হবে গ্রাফটা, এর ক্ষেত্রে কি ভার্সেস কি বলেছে, বেগ সময়। তাহলে কেমন, আচ্ছা কি বলেছে, একটি বস্তু কণার ত্বরণ সময় লেখচিত্র দেওয়া আছে, বেগ সময়টা কেমন হবে। তাহলে প্রথমে আমি একদম এটার সঙ্গে ম্যাচ করে আঁকছি ছবিটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই অবধি গেছে সমত্বরণ, তাহলে কেমন হবে, সমত্বরণ হলো এই, তারপরে ত্বরণ 0 মানে সমবেগ, তাহলে এই অবধি সমবেগ, তারপরে আবার সমত্বরণ হলো, বোঝা গেল। তাহলে সমত্বরণ সমবেগ, যদি এটা নিচে হতো মাইনাসে থাকতো তাহলে বলতাম সমমন্দন, নিচে নামিয়ে দিতাম। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার। যদি গ্রাফটা এরকম থাকতো, সমত্বরণ, ত্বরণ 0, এরম আছে ধরো, তাহলে কেমন হতো, সমত্বরণ সমবেগ, নেগেটিভ ত্বরণ মানে মন্দন, নিচে নেমে যেত। আশা করি বোঝাতে পেরেছি। এটা এটি, এর একটা এক্সট্রা কোশ্চেন করিয়ে রাখলাম, এটা হচ্ছে ভিটি। ঠিক আছে, যদি এরম থাকতো তাহলে এটা এরম হতো। তাহলে এইটুকুনি ত্বরণে গেছে, এইটুকুনি সমবেগে গেছে, তাহলে সমত্বরণ, ত্বরণ 0 মানে সমবেগ সমমন্দন, ত্বরণ সমবেগ সমমন্দন, এক্ষেত্রে সমত্বরণ সমবেগ সমত্বরণ, সমত্বরণের ক্ষেত্রে গ্রাফ উপরে ওঠে, সমত্বরণ সমবেগ সমত্বরণ। ওকে, তো হয়ে গেল আমাদের প্রবলেম নাম্বার 16। নেক্সট আমরা ক্লিয়ার করে ফিরে আসি, 17 নম্বরে চলে আসি।
আমরা অনেকটাই করে ফেলেছি, ভালোই এগোচ্ছি। ত্বরণ সময় লেখচিত্রের দ্বারা অধিকৃত অঞ্চল কি নির্দেশ করে? ধরো এদিকে ত্বরণ, এদিকে সময়, ধরো কোনো একটা লেখচিত্র এসছে, ধরো আমাদের সমতরণই আছে, তাহলে এখানে যে আমরা যে এরিয়াটা বেরোবে, ত্বরণ মানে হচ্ছে এটা একটা টাইম ইন্টারভেল ডিটি, এটার সময় অবকাশ, তাহলে এ ইন্টু ডেল্টা টি মানে কি ডিভি, তাহলে এটা কি করবে? বেগ পরিবর্তন। তাহলে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? বেগ পরিবর্তন বা বেগের হ্রাস বা বৃদ্ধি। কি অপশন দিয়েছে? ডি অপশন, গতিবেগের পরিবর্তন। কেন বোঝা গেছে? তাহলে এ সমান হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি। তো ত্বরণকে যদি সময় অবকাশ দিয়ে আমরা গুণ করি তাহলে এটা অধিকৃত ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে? গতিবেগের পরিবর্তনকে নির্দেশ করছে। পরের কোশ্চেন 18 করে দেওয়া আছে, 18টা তো আমি দেখিয়ে দিই। 18টা হিন্স দেওয়া আছে। আচ্ছা, একটি বস্তুকণার বেগ দেওয়া আছে, সরণ কত, একটু আগে করে দিয়েছি। ভি মানে হচ্ছে এটা কি কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্টই হবে, উত্তরে এ আছে। তাহলে 4 সেকেন্ডে তাহলে বেগ দেওয়া আছে, তাহলে ভি মানে কি? ডিএক্স ডিটি, তাহলে হলো এ টি, তাহলে ডিএক্স কত আসছে? ডিএক্স চলে এলো এটি ডিটি, ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে টি, টিটা হলো 4 সেকেন্ড বলেছে, আর সরণ ধরলাম 0 থেকে এক্স, এক্স ইকাল টু 0 থেকে কত ছিল? কিছু বলেছে? হ্যাঁ, না কিছুই বলেনি, প্রশ্নটা একটু ক্লিয়ার নয়। অতএব ডিএক্সকে ইন্টিগ্রেট করে পেলাম এক্স, টিটা সরি লিখতে ভুল করেছি, এটা বাইরে থাকবে টি ডিটি, টি এর ইন্টিগ্রেশন হচ্ছে টি স্কোয়ার বাই 2 0 to 4, তাহলে এক্স চলে এলো আমাদের এ, 4 স্কোয়ার মানে কত? 16 বাই 2 8 মানে 8 এ, ঠিক আছে 8A। তাহলে কোন অপশনটা আসছে আমাদের? অপশন বি ইজ কারেক্ট। এটা করে দেওয়াই ছিল, তোমরা দেখে নিতে পারতে, তো যাই হোক আমি করিয়ে দিলাম। 19 নম্বর কি বলেছে? সবই করে দেওয়া আছে, দেখিয়ে দেবো নাকি? দেখিয়ে দিই কি বলেছে, দেখি আমি আমার মতো করি। একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে 2 সেকেন্ড গেল এক্স দূরত্ব, এরপরের 2 সেকেন্ড। আচ্ছা, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে যাত্রা শুরু করে প্রথমে 2 সেকেন্ডে এক্স পথ গেল, এরপর 2 সেকেন্ডে ওয়াই অতিক্রম করলো। আচ্ছা, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে প্রথম 2 সেকেন্ডে গেছে হচ্ছে এক্স, তাহলে এক্স ইকালস টু আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে প্রাথমিক বেগ 0, তাহলে হাফ ইন্টু এটা সমতরণ ইন্টু টি স্কোয়ার মানে কত বলেছে? প্রথম 2 সেকেন্ডে গেছে এক্স, তাহলে 4, তাহলে এক্স ইকালস টু পেয়ে গেলাম হচ্ছে 2a। তাহলে 2 সেকেন্ড পর তার বেগ কত হবে? আর পরের 2 সেকেন্ডে গেছে, পরের 2 সেকেন্ড মানে মোট কত? তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে পরের 2 সেকেন্ড মানে মোট কত সেকেন্ড? 4 সেকেন্ড। ওকে, মানে জিনিসটা যদি আমরা ভাবি, যদি ভিটি গ্রাফ বলি, তাহলে এইটা প্রথমটা গেছে 2, তাহলে এইটুকুনি এরিয়া এক্স আর এইটুকুনি এরিয়া বলেছে ওয়াই, কারণ বেগ সময় লেখচিত্র হলে তার ক্ষেত্রফল হচ্ছে কি? বেগ সময়ের ক্ষেত্রফল হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব, তাহলে এইটার এরিয়া হচ্ছে এক্স, এইটার এরিয়া ওয়াই, তাহলে মোট টাইমটা কত? এটা 2, পরেরটাও 2, তাহলে মোট কত সেকেন্ড হলো? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে কত যাবে? হাফ এ ইন্টু 4 স্কোয়ার, তাহলে 8 8a, তাহলে এ ওয়াই বেরোচ্ছে হচ্ছে 8a মাইনাস 2a মানে 6a, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি 3x, মানে ওয়াইটা যে এরিয়াটা হবে সেটা এক্স এরিয়ার 3 গুণ হবে আমরা বলতে পারি, ওয়াই সমান 3x, সেটাই এসছে। অপশান এ ইজ কারেক্ট, মানে করে দেওয়াই ছিল, তা আমি দেখিয়ে দিলাম কিভাবে আসছে, তোমরা গ্রাফ দিয়েও ভাবতে পারো বিষয়টাকে। তো চলো নেক্সট ফিরে আসছি আমি বোর্ডটা ক্লিয়ার করে। এরপর 20 নম্বরটা, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে 10 সেকেন্ডে গেছে এক্স, পরবর্তী 20 সেকেন্ডে গেছে, তাহলে প্রথম 10 সেকেন্ডে গেল এক্স, এটা 10 সেকেন্ড, পরের 20 সেকেন্ড মানে এটা মোট হচ্ছে এইটুকুনি 20, তাহলে তাতে গেছে ওয়াই, সমতরণ ধরলাম এ, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকালস টু আগেরটার মতনই হাফ এ ইন্টু 10 স্কোয়ার, আর এক্স প্লাস ওয়াই লিখতে পারি হাফ ইন্টু এ ইন্টু কত হবে মোট সময়টা? 30, মানে এটা আসছে 45 এ, এটা আসছে 10 100 মানে 50
এ, তাই তো 45 না, ভুল করলাম, 450, 900 আর দেখ 450 তাহলে ওয়াই আসছে আমাদের কত 400 এ, তার মানে 400 যদি হয় তাহলে হচ্ছে 8a 8x, তাহলে ওয়াই সমান চলে আসছে 8x। সবসময় এভাবে করবে, ইউটা এখান থেকে শুরু করবে। তাহলে প্রথম গেছে এখান থেকে এতটা 10 সেকেন্ড, তাহলে হাফ এটি স্কোয়ার, তারপরে গেছে এখান থেকে এতটা, মোট কত সেকেন্ড 30 সেকেন্ড, হাফ এ টি স্কোয়ার, টিটা হলো 30, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইটা বেরোচ্ছে, তার থেকে এক্সটা বিয়োগ করলাম, ওয়াইটা বেরোলো কত, এটা 450, এটা 50 বিয়োগ করলে হলো 400, 400টা কত গুণ 8 গুণ, তাহলে ওয়াই সমান 8x। অপশান ভুল হলো ক্যালকুলেশন নাকি? পরবর্তী 30 সেকেন্ড বলেছে তো 4x কেন আসছে? আমি ভুল করলাম হয়তো ক্যালকুলেশন। প্রথম 10 সেকেন্ডে গেছে x, পরবর্তী ওয়াই 10 সেকেন্ড 20 সেকেন্ডে গেছে হচ্ছে আমাদের ওয়াই। আরেকবার দেখে নিই, প্রথম 10 সেকেন্ডে গেছে x, তাহলে হাফ, তাহলে এটা হচ্ছে 50 a, আর হাফ ইন্টু a ইন্টু 30 স্কোয়ার মানে 450, তাহলে ওয়াইটা আসছে আমাদের 400 a, মানে 8xই হবে। এটা ভুল আছে উত্তর, হ্যাঁ, অপশান সিটা উত্তর হবে, এখানে ডি হবে না উত্তর। যদি আমার কোনো ক্যালকুলেশনে ভুল থাকে তোমরা একটু দেখো, আমাকে জানিও, হ্যাঁ, হতে পারে ভুল, কিন্তু অঙ্কটা আমরা ঠিক করেছি, প্রসেসটা একই হবে। তাও একবার পড়ে নিই, সমতরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে গেছে x, পরবর্তী 20 সেকেন্ডে গেছে y, হ্যাঁ ঠিকই আছে, 10 x, তাহলে হাফ ইন্টু a ইন্টু 10 স্কোয়ার মানে 50a হলো, আর পরের টোটালটা হচ্ছে এক্স প্লাস ওয়াইটা হলো আমাদের হাফ ইন্টু a ইন্টু 30 স্কোয়ার মানে 900/2 450, তাহলে ওয়াইটা হচ্ছে 400, এটার 8 গুণ, তাহলে অপশান হবে সি। তাহলে 20 নম্বর কোশ্চেনে ভুল উত্তর আছে, ওয়াই সমান 4x হবে না, আগেরটা 3x যেমন এলো একই রকম অঙ্ক। আচ্ছা, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? আমরা একটু আগেই বলে দিয়েছি, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল স্মরণ করে, আমরা করলামই অঙ্ক। তাহলে হচ্ছে 21এরটা হচ্ছে ডি, স্মরণ। 22 কি বলেছে? এক্স ইকাল টু দেওয়া আছে একটা, এক্স ইকাল টু 6t স্কোয়ার মাইনাস টি কিউব, তাহলে বলেছে কণার বেগ, আচ্ছা কত সেকেন্ড পর সময় পর ওই কণার বেগ আবার শূন্য হবে, তাহলে টি ইকাল টু তো 0-তে 0। আচ্ছা বেগটাকে বার করি, বেগ হচ্ছে আমাদের ডিএস ডিটি, তাহলে এটা আসছে আমাদের 12t মাইনাস 3t স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো টি এর দুটো ঘাত আসছে 12 মাইনাস 3t, তাহলে আইদার t ইকুয়ালস টু 0, তাহলে বেগ যদি 0 হয়, অর t ইকুয়ালস টু 4, তাহলে 0 সেকেন্ডে এবং 4 সেকেন্ডে, তাহলে বলেছে আবার কত সেকেন্ড পর, তাহলে 4 সেকেন্ড পর বেগ শূন্য হবে, অপশান বি ইজ কারেক্ট। তাহলে প্রথমে 0 এবং টি 4 সেকেন্ড পর আবার 0। ওকে, 23এরটা কি বলেছে? ওখানে এটা হিসেব করেই দিয়েছে, যদি ওরা দুটো টি বার করে দেখায়নি। আচ্ছা টি ইকুয়ালস টু দেওয়া আছে √x প্লাস 3, তাহলে এক্সটা আমরা বার করে নিই আগে, টি মাইনাস 3 হোল স্কোয়ার বার করে রাখলাম। এবার কি চেয়েছে দেখি, বলেছে 6 সেকেন্ডে কণার সরণ ও বেগ নির্ণয় করো, তাহলে এখানে আমরা আগে তাহলে বেগ পাচ্ছি কত, dx dt, আচ্ছা এটাকে ভেঙে নিই, টি স্কোয়ার মাইনাস 6t প্লাস 9, তাহলে dx dt করলে হবে 2x মাইনাস 6, আর ত্বরণ হবে dv dt। তোমরা একটু অঙ্কটা দেখো, হ্যাঁ, এটা আমার উত্তরটা যেহেতু মিলল না, আমি ক্যালকুলেশনে কোনো ভুল করেছি না, আমার চোখে পড়ছে না, হতে পারে ভুল হতেই পারে, কিন্তু আমার কোনো ভুল হয়নি, আশা করি এটাই উত্তর হবে। আচ্ছা, তো dv dt টা কত আসছে, dv dt আসছে 2, তাহলে সমতরণ এটা, তাহলে প্রশ্ন যদি 6 সেকেন্ডে সরণ, আর অতএব 6 সেকেন্ডে 6 সেকেন্ডে সরণ হবে, টি এর মানটা 6 বসিয়ে দাও, তাহলে 6 বিয়োগ 3 মানে 3 3 তিরিক্ষে 9, আর ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা উত্তরটা দেখে নেবো কোনটা ওরা করেছে, 9 মিটার আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডিতে এটা অপশান আছে, 9 মিটার আর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 23খানা প্রবলেম আমরা করে ফেললাম, পরপর খুব দ্রুতই করে ফেলছি। এরপর আমরা যাব 24 নম্বর গাণিতিক সমস্যায়, এটাও করে দেওয়া আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কি বলেছে। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমতরণে চলল, বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি হবে? তৃতীয় সেকেন্ড আর চতুর্থ সেকেন্ড, তাহলে n তম সেকেন্ডে
nতম সেকেন্ডের ক্ষেত্রে যে সূত্র আমরা শিখেছি Sn = u + হাফ a 2n - 1, তাহলে এখানে ইউটা 0 বলেছে, তাহলে কি বার করতে দিয়েছে? চতুর্থ আর তৃতীয়, ফোর্থ আর থার্ড। তাহলে S4টা কত হবে? হাফ a × 2 × 4 - 1, মানে 4 × 8 মানে 7/2 a। আর 3টা কত? হাফ a × 2 × 3 - 1, মানে 3 × 2 5 2। তাহলে বেশি কত? ডেল্টা এসটা কত হচ্ছে? 4টা কত বেশি? 3-এর সাপেক্ষে, তাহলে ডেল্টা S/S3 × 100% বার করতে হবে। শতকরা বার করেছে গেলে নাকি পার্সেন্টেজ? হ্যাঁ, তাহলে কত আসে বিয়োগ করলে? এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে a/5/2 × 100, মানে 200/5, মানে 40%। এটাই উত্তর হবে। 40%ই করেছে তো? হ্যাঁ, 40%, অপশান বি ইজ কারেক্ট। চলো পরেরটা দেখি। 25, বা 25টা করে ফেলেছি, অর্ধেক হয়ে গেল। আচ্ছা, এটা গ্রাফ দিয়েছে শূন্য ত্বরণ। শূন্য ত্বরণ মানে এটা এক্সটি গ্রাফ। শূন্য ত্বরণ মানে কি? সমবেগ। ইকুইভ্যালেন্ট কি? সমবেগ। সমবেগের ক্ষেত্রে এক্সটি গ্রাফ কেমন হয়? এরকম হয়। নতিটা ধ্রুবক, মানে dx dt, মানে নতি সমান ধ্রুবক, তাহলে এটাই হবে। তাহলে যে গ্রাফটা এরকম দেখতে হবে সেটা সরল সময় লেখচিত্রের ক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট। আচ্ছা, 26। বাবা, অনেক গ্রাফ দিয়েছে। আচ্ছা, চিত্রে 1.58 এবং 1.59 দুটো চিত্র আছে। এখানে দুটি ভিন্ন কণার সরণ সময় লেখচিত্র প্রকাশ করা হলো এক্স অক্ষ বরাবর। এটা গতিশীল হচ্ছে। এর থেকে আমরা কোনটা জানতে পারি? আচ্ছা দেখো, যেটা দিয়েছে একটু বুঝিয়ে দিই, তারপরে প্রশ্ন আমি পড়া দেখছি। এক্সটি একটা দিয়েছে গ্রাফ, একটা দিয়েছে এই। তো এখানে এই গ্রাফের ক্ষেত্রে নতিটা কিন্তু কোনটা বাড়ছে? এক্সটি গ্রাফের নতি বাড়ছে, মানে বেগ বাড়ছে, তাহলে ত্বরণ। ঠিক আছে, এক্সটি গ্রাফের নতি মানে কি? বেগ। অ্যাঙ্গেলটা বাড়লে ট্যান থিটা বাড়ে, তাহলে নতি যত বাড়বে বেগ তত বাড়বে, তাহলে ত্বরণে গতিশীল। আর এখানে কিন্তু নতিটা, অ্যাঙ্গেলটা দেখো আস্তে আস্তে কমে আসছে, চোখেই দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমছে, তাহলে এটা বেগ কমছে, তাহলে মন্দন। এটা আমরা ছবি দেখে বুঝতে পারছি। এবার আমরা প্রশ্ন কি করেছে দেখি। উভয় সমতরণ নয়, উভয় মন্দন নয়, তাহলে একেরটা হলো ত্বরণ আর দুয়েরটা হচ্ছে মন্দন। সমতরণ সমমন্দন বলার থেকে তাহলে একেরটা হলো ত্বরণ। কেন? এর ক্ষেত্রে নতি বৃদ্ধি পাচ্ছে, এর ক্ষেত্রে নতি হ্রাস পাচ্ছে। এবার বেগ সরণ সময়ের নতি হচ্ছে বেগ, তাহলে বেগ যদি বাড়ে তাহলে সেটা ত্বরণ, আর বেগ নতি যদি কমে তাহলে সেটা মন্দন হয়ে গেল। বেগ কমলে, তাহলে এখানে নতি বেড়েছে তাই ত্বরণ, নতি কমেছে তাই মন্দন হয়ে গেল। আচ্ছা, 27 কি বলেছে? 27 নম্বর বলেছে, এক ব্যক্তি একটি বস্তুকে উল্লম্ব দিকে 40 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দিলেন। বস্তুটি কত সময় পর একই বেগে ফিরে এলো? বস্তুটির গড় বেগ কত? তাহলে সে তো একই স্থানে, ধরো এখান থেকে ছুড়ল, ব্যক্তি বলটাকে এখান থেকে ছুঁড়েছে, বলটা আবার এখানে ফিরে এসছে, তাহলে এখানে সরণ কত? 0, অতএব ভি অ্যাভারেজ হবে 0। কোনটা অপশন আছে? ডি। অপশন ডিতে 0 আছে, তাহলে এটাই উত্তর হবে। বোঝা গেল ব্যাপারটা? যেখান থেকে শুরু করেছে সেখানেই তো ফিরে এসছে, তাহলে সরণ 0, তাহলে গড়বেগ 0ই হবে। আচ্ছা, 28 যতটা করা যায় দ্রুত আমি করাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিও ক্লাসও। তোমরা জানাবে প্রত্যেকে, আর যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, তো একজন বলেছো তোমরা একটা প্রবলেম, সেটা হচ্ছে 75 পেজে কত নম্বর যেন প্রবলেমটা? 35। তোমরা একটু কমিউনিটি, যে ওখানে দেখবে কমিউনিটি আছে, প্লে লিস্ট আছে, পরে কমিউনিটিতে আমি পোস্ট করেছি একটা 35 নম্বর অঙ্ক। তোমরা হয়তো ভাবছো কমেন্টে করেছি, যে বলছিলে, নামটা আমার মনে আসছে না এই মুহূর্তে, যে বলেছিল আমাকে
তো তুমি বলেছো ভিডিওতে দেখিয়ে দিতে, ভিডিওতে দেখানো যায়, তাহলে আবার একটা আলাদা ভিডিও বানাতে হবে 2-1 মিনিটের জন্য। ওকে, তো যাই হোক তুমি দেখো ওখানে, যদি না বুঝতে পারো আমাকে জানাবে, ঠিক আছে? আমি কমিউনিটিতে পোস্ট করে দিচ্ছি, অঙ্কটা খাতায় করে ছবি তুলে পোস্ট করেছি, তুমি এটা দেখে খুঁজো, প্লে লিস্টের পরে আছে, পরপর যেগুলো থাকে, হ্যাঁ একদম পরপর ভিডিও থাকে, প্লে লিস্ট থাকে, তারপরে কমিউনিটি আছে, মেম্বার্স আছে। ওকে, ওখানে কমিউনিটিতে দেখবে লাস্ট পোস্ট করেছি, আজকেই সকালে মনে হয় পোস্ট করলাম, তো সেটা একটু দেখো। আচ্ছা 28 নম্বর দেখি কি বলেছে। 28 নম্বর কোথায় গেল, যা হারিয়ে ফেলেছি। হ্যাঁ 28 একটা ছবি দিয়েছে। আচ্ছা গ্রাফগুলো কত দিয়েছে, 30 থেকে -30। এটা 30 কত থেকে কত আছে, আচ্ছা 0, 10, 20, 30, এটা 30, এটা চলে এসছে -30। কি এগুলো, বেগ সময়, এদিকে বেগ, এদিকে এটা -30, -10, -20, -30। টাইমটা কত, আচ্ছা বি টাইম দেয়নি, এটা বি। আচ্ছা এ বি সি, না মানে কটা ভাগ আছে, একটা দুটো এরকম কিছু একটা আছে, যাই হোক যা দিয়েছে এদিকে সময়। কি বলেছে দেখি, গ্রাফ দিয়ে দিয়েছে। আচ্ছা 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপরে ছুঁড়লাম একটা বস্তুকে, বস্তুটা আবার ফিরে এলো একই বেগ নিয়ে হাতে, এটা। আচ্ছা সর্বাধিক যে উচ্চতায় পাথরটি উঠেছিল সেটা আমাদের বার করতে হবে। সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরটি ওঠে, আচ্ছা 30 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথরের বেগ সময় লেখচিত্র দেওয়া হলো। পাথরটি সর্বাধিক যে উচ্চতায় উঠবে সেটা আমাদের বার করতে হবে। তো এটা দেখো ব্যাপারটা বুঝবো, এটা কি ছবি দিয়েছে। 30-এ ছুঁড়েছি, 30 থেকে ছুঁড়লাম, বেগটা কমছে, কমতে কমতে 0 হলো, আবার নিচে নেমে 30 থেকে ছুঁড়লাম, তাহলে 30 নিয়ে ওপরে উঠছে, 0 হলো, নিচে নেমে 0 হলো। তাহলে ইউ বেগে কোনো বস্তুকে ছুঁড়লে তার হাইয়েস্ট উচ্চতা হয় u²/2g। তাহলে এখানে ইউটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড আর জি হলো 10, তাহলে ম্যাক্সিমাম হাইট হবে h হবে u²/2g, তাহলে 900/2g মানে 20, 45 মিটার। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে 45 মিটার, অপশন বি ইজ কারেক্ট। তাহলে ইউ বেগে কোনো বস্তুকে ছুঁড়লে, বস্তুটি একটু নামিয়ে দিই তোমাদের দেখতে সুবিধা হবে, সূত্রটা লিখে দেওয়া আছে। তাহলে কি মনে রাখবো, দুটো সূত্র সর্বদা মনে রাখবো। ইউ বেগে একটা বস্তুকে যদি ছুঁড়ি, ইউ বেগে একটা বস্তুকে ছুঁড়লে তার সর্বোচ্চ উচ্চতা হবে u²/2g, উঠতে সময় লাগবে u/g, নামতেও সময় লাগবে u/g। তাহলে উঠে ইউ বেগে ছুঁড়লাম, সে কতক্ষণ পর হাতে ফিরে আসবে, u/g তে উঠলো, u/g তে নামলো, তাহলে মোট সময় কত হলো আপ ডাউনে 2u/g। তাহলে 2u/g সময় পর হাতে ফিরে আসে, আর হাইস্ট সে কতটা উঠতে পারে, প্রাথমিক বেগ 30, তাহলে u²/2g। ওকে চলো নেক্সট আমরা দেখব। 28 অবধি করে ফেলেছি আমরা, শেষের মুখে অনেকটা এগিয়ে এসেছি, নেক্সটগুলো দেখি। নেক্সট আমরা সমাধান করে নিই 29 নম্বর এমসিকিউ। আচ্ছা ভূমি থেকে এই উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বল ভি বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, না সরি ভুল পড়ছি, অভিকর্ষ তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনশীল একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ লাভ করে। আচ্ছা তো একটা বস্তু যখন এইচ উচ্চতা থেকে পড়ছে, সে যখন ভূমিতে আঘাত করছে তার বেগ ভি, তাহলে ভি সমান কত, √2gh। তাহলে এবার কি প্রশ্ন করেছে, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে বেগ হবে 2v। তাহলে এখানে দেখো v² প্রপোর্শনাল টু h, তাহলে v যদি স্কোয়ার হয়, তার মানে এরকম করে ভাবি, তাহলে v যদি 2v হয় তাহলে hটা হলো ধরো √2gh', তাহলে 2 ইন্টু স্কোয়ার করে দিই, তাহলে 4 ইন্টু v² সমান 2gh', তাহলে এখান থেকে চলে এলো অতএব 4 ইন্টু v² সমান কত 2gh। তাহলে ধরলাম h' উচ্চতা থেকে পড়লে, তাহলে h' চলে এলো আমাদের 4h। তাহলে বেগ যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা 4 গুণ হবে, এটা মনে রাখবো, বেগ যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা 4 গুণ হবে। আচ্ছা অপশান কোনটা দিল আমাদের, এটা দিয়েছে 4h। আচ্ছা নেক্সট বলেছে 30।
30 নম্বর এমসিকিউ বলেছে ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বলকে ভি বেগে উল্লম্বভাবে ওপর দিকে ছোড়া হলো, বলটি কখন মাটিতে পড়বে? তো এই ধরো এইচ, এখান থেকে একটা বলকে ছোড়া হচ্ছে ভি বেগে, তাহলে বলটা এখানে এসে মাটিতে পড়বে। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি সে যখন, তাহলে এর ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে মাইনাস এইচ, তাহলে এ পৌঁছচ্ছে এখানে, তাহলে সরণ মাইনাস এইচ ইকালস টু ওপরে যাচ্ছে মানে ভিটা পজিটিভ আর ত্বরণ নেগেটিভ জিটি স্কোয়ার। তাহলে এস ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওপরে গেলে ভি পজিটিভ, ত্বরণ হচ্ছে মাইনাস জি, আর এখান থেকে এখানে পৌঁছতে ধরলাম সময় লাগছে টি, তাহলে এখান থেকে টি যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে এটাকে নেগেটিভ সরণ হচ্ছে, কারণ এটাকে যদি বেস ভাবি তাহলে এটা নেগেটিভ ওয়াই অক্ষ, তাহলে সরণ হচ্ছে মাইনাস এইচ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি জিটি স্কোয়ার মাইনাস 2ভিটি মাইনাস 2h ইকালস টু 0, তাহলে এখান থেকে টি পেয়ে যাব 2v প্লাস মাইনাস 4v স্কোয়ার মাইনাস 8 মাইনাস মানে প্লাস হবে 8gh বাই 2g, ঠিক লিখলাম 2v প্লাস মাইনাস 4v স্কোয়ার 4 দুগুণ 8 gh, তাহলে এটা আছে 2v মানে v প্লাস মাইনাস, আমরা উত্তরটা কি বলেছি এখানে, কি বার করতে দিয়েছে, কখন বলটি আবার মাটিতে পড়বে। আচ্ছা, এখান থেকে এটা বার করেছে সময়টা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখছি ভি বাই জি, বিচ্ছেদ যদি করি তাহলে ভি বাই জি প্লাস মাইনাস, দেখো এখান থেকে কমন আসছে 2 কমন আসছে, তাহলে 2টা কেটে যাবে, তাহলে রুটের মধ্যে হচ্ছে ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি। উত্তরটা এবার আমরা দেখে নিই কোনটা ওরা করেছে, 4টে অপশান দিয়েছে, ওই সি এর অপশানটাই হবে, দেখতেই তো পাচ্ছি আমরা সি এরটার মতনই দেখতে লাগছে। তাহলে ভি বাই জিটা আমরা যদি কমন নিই, ভি বাই জিটা ব্র্যাকেট নিয়েছি, তাহলে ওরা করেছে 1 প্লাস মাইনাস দুটোই দেওয়া যায়, অ্যাকচুয়ালি প্লাসটা নিয়ে বা মাইনাসটা নিয়ে, যেটা ওরা প্লাসটাই ধরেছে, কারণ নাহলে এটা অ্যাকচুয়ালি এটা টাইমটা নেগেটিভ হয়ে যাবে, কারণ এটা প্লাস আছে তো, তাহলে কোনটা নেবো আমরা শুধু প্লাসটা নেবো। কেন নেবো বুঝতে পারলে, রুটের মধ্যে 4v স্কোয়ার প্লাস 8gh, তাহলে এই 2v থেকে এই জিনিসটা বড়, তাহলে কখনোই মাইনাসটা নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ এটা তাহলে নেগেটিভ হয়ে যাবে, সময় তো নেগেটিভ হয় না, তো তাই আমরা এখানে শুধুমাত্র প্লাসটা নেবো। তাহলে ভি বাই জি হলো প্লাস, আমরা তাহলে এটা পেয়ে যাচ্ছি রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে 2gh বাই ভি স্কোয়ার, এটাই মনে হয় উত্তর আছে, দেখি ভি বাই জি রুট ওভার 1 প্লাস, হ্যাঁ এটাই উত্তর, অপশন সিতে আছে। এটা খুব ভালো অঙ্কটা, স্টার মেরে রাখবে। তোমাদের এটা শুধুমাত্র বোর্ড এক্সাম নয়, বোর্ড এক্সামে সাধারণত আসে না এই ধরনের এমসিকিউ, তোমাদের নিট বা জেইএমএন এর ক্ষেত্রে আসতে পারে। ওকে, চলো পরেরটা দেখি 31-এ দেখতে পাচ্ছি 4টে গ্রাফ। আচ্ছা, একটি বলকে একটি স্থির অনুভূমিক তলের উপর থেকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো। আচ্ছা, বলটাকে ফেললাম, ড্রপ খাবে। আচ্ছা, বলটি ওই তলের সঙ্গে সংঘাতের পর প্রতিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উচ্চতা থেকে অপেক্ষাকৃত কম উচ্চতায় ফিরে এলো। আচ্ছা, নিচের কোনটি বলটির উচ্চতা সময় লেখচিত্রকে নির্দেশ করবে? আচ্ছা, আমরা জানি একটা বস্তুকে, একটা বলকে যদি ছাড়ি এখান থেকে এখানে, ধরো এইচ উচ্চতা নাম, তার এইচ সমান হয় কত, হাফ জিটি স্কোয়ার, তাহলে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আবার এইচটা কিন্তু কমবে সময়ের সঙ্গে সঙ্গে, উচ্চতা তো ভূমি থেকে মাপি, তার মানে এখানে এইচটা সময়ের সঙ্গে সঙ্গে কমবে। অ্যাকচুয়ালি এটা নিচে যেহেতু নামছে এইচ ইকালস টু প্লাস জিটি স্কোয়ার হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে, তাহলে এখানে কি বনাম কি দিয়েছে, উচ্চতা বনাম সময়, এদিকে উচ্চতা এদিকে সময়। তাহলে বলটা এলো, এবার এখানে এসেছে একটা বেগ অর্জন করলো, দিয়ে আবার ড্রপ খেয়ে উপরে উঠছে, একটু কম উঠবে কিছুটা, কারণ পূর্ণ আংশিক স্থিতিস্থাপক সংঘাত, এটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত বলে কিছু হয় না, তোমরা নিশ্চয়ই নিউটনে পড়েছো। তাহলে এটা কেমন হবে, এইচ প্রপোর্শনাল টু স্কোয়ার, তাহলে এইচ যত আমাদের টি যত, এখানে এদিকটা টি হবে, এইচ ইকালস টু হাফ জিটি স্কোয়ার। তো এইচটা দেখতে পাচ্ছি আমরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চতা কমবে, এখান থেকে আমরা মাপছি, তার মানে এটা কমতে কমতে গিয়ে 0 হলো। এটা যদি সরণ হতো, সরণ তাহলে নেগেটিভ হতো, তার ক্ষেত্রে এটা জিনিসটা এদিকে আসতো, জিনিসটা এদিকে চলে যাবে।
এটা হাইটটা একটু কম হবে, জিনিসটা এরকম। ঠিক আছে, তাহলে এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার, তাহলে টাইমের সঙ্গে সঙ্গে এইচটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা টাইম কিন্তু এখানটা জিরোতে ম্যাক্সিমাম ছিল, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি হাইট হচ্ছে এখান থেকে, মানে এখান থেকে দূরত্বটা মাপছি, সেই হিসাবে এটা এরকম এসছে। মানে এখান থেকে যত নিচে নামছি তত এইচের মান কিন্তু কমছে, এখান থেকে যত সময় যত বাড়ছে এইচ কমছে, সেই জন্য সময় বেড়েছে এইচ কমেছে, আবার সময় বেড়েছে ওঠার সময় বেড়েছে এইচ বেড়েছে। যদি এটা সরণ দিত তাহলে কিন্তু গ্রাফটা এদিকে হতো, নেগেটিভ দিকে চলে আসতো। ঠিক আছে, তাহলে অপশান কোনটা দিয়েছে আমাদের? হ্যাঁ, সি এর অপশানটাই দিয়েছে, অপশান সি ইজ কারেক্ট। ওকে, 31-এরটা হয়ে গেল। এরপর আমরা 32-এরটা এখানে করি, জায়গা যখন আছে করে ফেলা যাক। 32-এ কি দিয়েছে? আচ্ছা, ভূমি থেকে ডি উচ্চতার থেকে একটি বলকে নিচের দিকে পড়ছে, ডি থেকে পড়ছে, তাহলে √2GD বেগ অর্জন করবে। ভূমিতে আঘাত পড়ার পর উল্লম্বভাবে d/t উচ্চতায় উঠল। আচ্ছা, পরবর্তী গতি এবং বায়ুর বাধা উপেক্ষা করে, পরবর্তী গতি আবার কি বায়ুর বাধা উপেক্ষা করলে বেগ আর উচ্চতা এদের লেখচিত্রটা কেমন হবে সেটা আমাদের দেখাতে হবে। তো এখানে একটা বল যখন ডি দূরত্ব থেকে পড়ছে, তাহলে এখানে সে বেগ অর্জন করলো v√2GD। এবার সে বলেছে আবার d/2 উচ্চতা উঠেছে, তাহলে সে এখানে কত বেগ নিয়ে উঠেছে, এটা যদি ইউ বলি তাহলে এখানে ভি বেগে যদি ওঠে তাহলে সেটা কত বেগ নিয়ে উঠেছে? √2G/2। তার মানে যত এখানে প্রথমে, আচ্ছা কি ভার্সেস কি গ্রাফ দিয়েছে এখানে আমাদের? একটা দিয়েছে হচ্ছে এক্স অক্ষে ভি, ওয়াই অক্ষে ভি, এটা মুছে দিলাম। ওয়াই অক্ষে ভি দিয়েছে আর এক্স অক্ষে দিয়েছে উচ্চতা এইচ। তো দেখো আমাদের একদম শুরুতে এখানে বেগ শূন্য, বেগটা শূন্য, আর উচ্চতা, তো উচ্চতা যখন ডি, ধরো এটাকে ডি বললাম এই পয়েন্টটাকে, আর এটাকে d/2, বুঝতে হবে গ্রাফটা। উচ্চতা যখন ডি তখন বেগ কত? শূন্য। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটটা এখানে হবে। আর উচ্চতা তাহলে নিচে হচ্ছে, নিচে নামছে, তাহলে বেগটা বাড়ছে, তাহলে পজিটিভ বেগ। আর ওপরে উঠছে মানে এই দিকটাকে যদি পজিটিভ বেগ বাড়ে, ওপর দিকে বেগ কমবে, সেটাকে নেগেটিভ ভাবতে পারি। তাহলে যখন ডি উচ্চতায় আছে তখন ইউ কত? শূন্য, তাহলে এই পয়েন্টটা পেলাম। আবার বেগ যখন √2GD হয়েছে, ধরো এটা বললাম √2GD, তখন কিন্তু এটা হচ্ছে, তাহলে এখানে আমাদের রুটের সম্পর্ক মানে ইউ স্কোয়ার সমান 2GD, তাহলে ডি এর সঙ্গে ইউ স্কোয়ার, তার মানে কেমন হবে? এরকম, ওইটার মতনই হবে। এটা হলো এই, তাহলে ডি কমছে, উচ্চতা কমছে, বেগটা আস্তে আস্তে বাড়লো। এবার সে যখন উপরে উঠতে শুরু করবে, এটাকে যদি পজিটিভ বেগ বলি তাহলে ওটার সময় নেগেটিভ বেগ, তাহলে কত পাচ্ছে? √GD, অনেকটা কমে যাবে। তাহলে এটা হচ্ছে, এটা বললাম ভি ড্যাশ, যেটাকে আমরা ইউ ধরেছিলাম ছবিতে, এটা তাহলে ভি। এরপর যখন ওঠার সময় উচ্চতা যখন শূন্য তখন বেগ সর্বোচ্চ, এবার আস্তে আস্তে বেগ কমে এখানে গিয়ে আবার 0 হবে। এটা এদিকে, এরকম একটা গ্রাফ আসা উচিত। ওটা গ্রাফটাকে, এটাকে নেগেটিভ ধরেছে, এটাকে পজিটিভ ধরেছে। ঠিক আছে, তাহলে আমরা সেই ছবিটাও এঁকে দিই। নিচের দিকের বেগটাকে মাইনাস ধরেছে আর উপরের দিকটাকে প্লাস ধরে, তাহলে ছবিটা এরকম দেখতে হবে। তাহলে এটাকে যদি আমরা ইউ বলি, তাহলে এখানে যখন ডি, তাহলে ডি যখন এই নিচের দিকের বেগটাকে মাইনাস ধরেছে, আমরা প্লাস ধরেছিলাম বলে এরম এসেছিল, তো নিচের দিকের বেগটাকে যদি মাইনাস ধরি আর উপরটাকে প্লাস ধরি, তাহলে সেক্ষেত্রে বেগটা আস্তে আস্তে নেগেটিভ দিকে সর্বোচ্চ হলো। এরপর তাহলে কত হলো? -ইউ, এটা -ইউ ধরেছে, এটাকে মাইনাস ধরেছে। এরপর কি? যখন উপরে উঠছে, বেগ নিয়ে উঠছে, কত বেগ? একটু কম,
ভি নিয়ে উঠছে এবং কোথায় গিয়ে জিরো হবে, d/2, এটা d/2তে গিয়ে জিরো হয়ে যাবে। এরকম একটা ওরা ছবি দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। বোঝা গেল তাহলে অপশান কোনটা তাহলে হলো এর অপশানটা হলো নাকি, ওরা কি উত্তর দিয়েছে, অপশান এই দিয়েছে। এটা কখন হবে, আমরা এখানে ধরেছিলাম এই বেগটাকে প্লাস এটাকে মাইনাস, যে কোনো একটা ধরলে দুটো গ্রাফই হতে পারে, যখন যেটা ধরবে এবার দেখবে কোনটা অপশানে দিয়েছে সেটা উত্তর হবে। ও চলো তাহলে আমরা 32 নম্বরও করে ফেললাম, এখন আমাদের বেশ কিছু বাকি আছে সেগুলো দেখব। আচ্ছা 33 নম্বরটা দেখো কি বলেছে। আচ্ছা একটি বস্তু v0 বেগে উল্লম্ব দিকে ভূমি থেকে ছোড়া হলো, একটা বস্তুকে v0 বেগে উপর দিকে ছোড়া হচ্ছে এ বস্তু, আর অপর একটি বস্তু বি কে একই সাথে এইচ উচ্চতা থেকে ফেলা হলো। একটা বস্তু বি কে এখান থেকে ফেলছে, আর ইউটা 0, এটা এইচ, এটা বি বস্তু, এটা এ বস্তু। তো কি বলেছে, h/2 উচ্চতায় উভয় সাক্ষাৎ করলো। h/2 মানে এই উচ্চতায়, তার মানে এ h/2 উচ্চতা উঠেছে আর এ নেমেছে। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, নামার ক্ষেত্রে h/2 সমান হাফ, এ যে সময় ধরে নামবে এও তো সে সময় ধরেই উঠবে, তাহলে হাফ gt²। আর ওঠার ক্ষেত্রে এটা লিখতে পারি v0t মাইনাস হাফ gt²। তাহলে দুটো যোগফল h, তাহলে h সমান হচ্ছে v0t, h ইকাল টু v0t। তাহলে আমরা কি বার করতে দিয়েছি যেন এখানে, উত্তরটা কি দিয়ে দিয়েছে, উত্তরটা দিয়েছে আছে h দিয়ে, তো কিছুই নয়। তাহলে এই দুটো সমীকরণ যোগ করে পেলাম। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, তাহলে h যদি v0t হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি v0 সমান h/t। আচ্ছা h/t, আচ্ছা t এর মানটা এখানে দেওয়া নেই, তাই t এখান থেকে বার করি। তাহলে h ইকালস টু আবার gt²। তাহলে h মানে হচ্ছে t সমান হচ্ছে h ইন্টু √ আসছে, এটা ধরো টিটা আসছে √h/g, তাহলে এটা যদি বসিয়ে দিই হবে g/h, তাহলে √gh। তাহলে v0 এর মানটা আসছে √gh হয়ে গেল। অপশান কোনটা দিয়েছে, √gh অপশান ঠিক করলাম না হিসেবটা নাকি, আমি ভুল করলাম, 2gh দিচ্ছে ওরা। v0তে ছুঁড়লাম, h/2 উঠেছে, h/2 নেমেছে, h ইকালস টু হাফ gt²। ওরা অপশান এটা দিচ্ছে কেন, ওই h/2 উত্তর তো আমাদের এটা আসাই উচিত, gh-টা v0t মাইনাস হাফ gt², এটা হচ্ছে h/2টা হবে হাফ, h/2 নামবে হাফ gt²। তাহলে এইচটা পাচ্ছি আমরা এটা, তাহলে v0টা আসছে, এই দুটো সমীকরণ যোগ করে দিলাম, যোগ করলে হ্যাঁ এটাই উত্তর হবে, অন্য অপশান আসার তো কোনো চান্স দেখছি না। √2gh-টা তাহলে কি করে হবে, অপশান ভুল আছে, √gh-ই হবে, এখন বিটাই হবে। এটা আমার কনফিউশন থাকলো, কনফিউশনের কোনো জায়গা নেই, কিছু করার নেই এখানে, এটাই উত্তর হবে। আমি একবার অঙ্কটা পড়ি। একটি বস্তু একে v0 বেগে উল্লম্ব দিকে ভূমি থেকে ছোড়া হলো উপরে, আর অপর একটি বস্তু বিকে একই সাথে h উচ্চতা থেকে ফেলা হলো। এখানে কি v0 বেগে ফেলা হয়েছে, v0 বেগে যদি ফেলা হয় তাহলে কিন্তু উত্তরটা একটু আলাদা হবে। যদি আমি একটা স্টার্ট দিয়ে করে রাখছি, যদি বি বস্তুর প্রাথমিক বেগ, প্রশ্নটা ক্লিয়ার নয় দেখেছো, এখানে বলে দেয়নি বি বস্তুর প্রাথমিক বেগ যদি v0 ধরি তাহলে উত্তরটা মিলতে পারে, মনে হয় সেটাই ধরেছে ওরা। বলেছে h উচ্চতা থেকে ফেলা হলো মানে তো অবাধে পতনশীল, কারণ কিন্তু প্রাথমিক বেগটা তো ওখানে বলে দিয়েছে v0, তাহলে সেটাকে আমরা ধরি। তাহলে এর ক্ষেত্রে হবে h/2টা হবে v0t প্লাস হাফ gt², আর h এর ক্ষেত্রে h/2টা একই হবে v0t, এখানে একটা 2 চলে আসছে কি তার জন্য হয়তো এরকম একটা আসছে, দেখছি কি আসে। তাহলে এটা এইচটা মোট যোগফলটা আসছে 2v0t, 2v0t হলে বাই 2 চলে আসবে, তো তাহলে হ্যাঁ তাহলে h চলে আসবে হচ্ছে v0 আসবে h/2t, না না এটাও হবে না, আমাদের এটাই উত্তর হবে, এটাই উত্তর হবে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। তাও আমি একবার ক্যালকুলেশনটা দেখে নেবো। h উচ্চতায় সাক্ষাৎ করেছে h/2 উচ্চতায়,
মানে h/2 নেমেছে t সময়, আর এই h/2 উচ্চতা উঠেছে t সময়, এর প্রাথমিক বেগ আছে, এর নেই, কিছু বলে দেয়নি। তাহলে এ নেমেছে h/2 সমান হাফ gt স্কোয়ার, আর এর h/2 উঠেছে, h/2 উচ্চতায় সাক্ষাৎ হয় বলেছে তো, হ্যাঁ। তাহলে এর হচ্ছে h/2, তাহলে হচ্ছে v0t মাইনাস হাফ gt স্কোয়ার, তাহলে দুটো যোগ করে পেলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, যোগ করে পেলাম v0t, তাহলে v0 আসছে h/t, t এর মানটা আমরা পেলাম হচ্ছে এখান থেকে h/2, 2 কেটে গেল, h সমান gt স্কোয়ার, তাহলে t হলো h/g, তাহলে এটা বসে এটাই উত্তর, এটাই হবে। চলো নেক্সট প্রবলেম দেখি, সময় নষ্ট করব না। ছায়া প্রকাশনীতে উত্তর ভুল দেওয়া আছে, একদম পুরো গ্যারেন্টি দিতে পারি, এটা √2gh হতেই পারে না। আচ্ছা, h উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো, একই সঙ্গে ভূমি থেকে একটি পাথর উল্লম্ব দিকে 4h উচ্চতায় ছোঁড়া হলো, পাথর দুটি কত সময় পর মিলিত হবে? আচ্ছা, একটা বস্তুকে h উচ্চতা থেকে নিচে ফেলা হলো, আর একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উল্লম্ব দিকে 4h উচ্চতায় ছোঁড়া হলো। আচ্ছা, বুঝলাম, তাহলে মিলিত হবে। তাহলে একই ছবি, একটা বস্তুকে h উচ্চতায় তাকে ছেড়ে দেওয়া হলো, আর একটাকে ছোড়া হলো ওপর দিকে, এটা 1 নম্বর বস্তু। 2 নম্বরটাকে ছোড়া হলো এমন বেগে, বেগটা যদি v বলি, তাহলে vটা কত হবে? 4h উচ্চতায় ছোড়া হলো, তাহলে h কাজটা হচ্ছে v²/2g, তাহলে vটা আসছে আমাদের 8gh, তাহলে 8gh √, অবশ্যই এই বেগে ছড়া হয়েছে। ওকে, তাহলে যদি t সময় পর সাক্ষাৎ হয় একই অঙ্ক, তাহলে এ কতটা উঠবে, এ যতটা নামবে আর এ যতটা উঠবে, যোগফলটা h, তাহলে এ কতটা নামবে, অতএব হাফ gt স্কোয়ার প্লাস এ কতটা উঠবে, vt মাইনাস হাফ gt স্কোয়ার ইকুয়ালস টু h, কারণ এ যতটা নামবে আর এ যতটা উঠবে তবেই তো h সাক্ষাৎ হবে। এই পয়েন্টে এসে সাক্ষাৎ হয়েছে, মানে এ নেমেছে, t সময় এ যতটা নামবে আর t সময় এ যতটা উঠবে, যোগফলটা অবশ্যই h হতে হবে, কারণ প্রথম পাথরটা বলেছে h উচ্চতা থেকে একটা পাথরকে নিচে ফেলা হলো এখান থেকে। তাহলে আমরা gt স্কোয়ার কেটে গেলাম, তাহলে vt সমান h, তাহলে কি বার করতে দিয়েছে এখানে? পাথর দুটি কত সময় পর, t বার করতে হবে, তাহলে √8gh ইন্টু t সমান h, তাহলে t চলে এলো h/8g, উত্তরটা আমরা মিলিয়ে নেব, অপশান এ ইজ কারেক্ট। তার মানে আগের অঙ্কটা ভুল আছে, আগের অঙ্কের উত্তর ভুল আছে, যদি আমি ক্যালকুলেশনে কোথাও ভুল না করে থাকি, তাহলে আগের অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, তো এটা তো উত্তর মিলেছে, একই তো অঙ্ক, আলাদা কিছু অঙ্ক নয়। এখানেও যে কনসেপ্ট কাজে লাগালাম, এখানেও vt = h, এখানেও vt = h, তাহলে একই অঙ্ক। ওকে, চলো পরেরটা আমরা দেখবো, এটা হলো অপশান। তাহলে কোনটা কারেক্ট হলো? ভালো অঙ্ক, অঙ্কটা এ, এটাও ভালো এটাও ভালো, দুটোই ভালো অঙ্ক, কিন্তু আগেরটা উত্তর ওরা একটু ভুল করে ফেলেছে, ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। জানি না, আমি ক্যালকুলেশন আবার আওয়াজ দিচ্ছি, বলবেন স্যার আওয়াজ দেবেন না, ভুল করেছেন, ক্যালকুলেশন আপনি ভুল করে ফেলেছেন, হতে পারে, সবাই ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, তাও আমি দেখে নেবার একবার, h/g মুছে দেওয়ার পর t পেয়ে গেছি, t এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, একই অঙ্ক। ওখানে দেখো, এখানে যেমন টিটা, এখানে টিটা বসিয়ে দিয়ে h বার করেছি, আর এখানে এইচটা দেওয়া আছে, t বার করেছি, কি অঙ্ক আলাদা, একই তো অঙ্ক। তাহলে হয়ে গেল আমাদের দুটো অঙ্ক 34 অবধি। আজকের ক্লাসে লাস্ট এমসিকিউ 35টা এমসিকিউ করে দিকে শেষ করছি। নেক্সট ভিডিও ক্লাসে বাকি কটা থাকছে 36 থেকে 49, মানে 14টা এমসিকিউ করিয়ে দেবো। চলো, বলছে PQRS 4জন বালক একটি ডি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে আছে। আচ্ছা, সবাই একই সঙ্গে দৌড়তে শুরু করে এমনভাবে যাতে পি কিউকে লক্ষ্য করে, কিউ আরকে প্রত্যেকে দেখছে, ফলো করছে, তাহলে কতক্ষণ পর তারা মিলিত হবে? আচ্ছা, তাহলে এই হচ্ছে PQRS, এটা হচ্ছে 35 নম্বর এমসিকিউ। প্রত্যেকের এটা বলেছে ডি। আচ্ছা, প্রত্যেককে ফলো করছে, বাবা বিশাল ব্যাপার। কি দরকার ফলো করার, বেগ ভি। পি করছে কিউকে, কিউ করছে, কিউ এদিকে যাচ্ছে, আর এদিকে এস এদিকে। তো
তো দেখো তারা সবাই মিলিত হবে মধ্যবিন্দুতে। কেন? এ যত এদিকে এগোবে, ফলো করা মানে কি, প্রথমে তো একে দেখলো, এবার এ যখন এদিকে সরে যাবে তাহলে এ যে সরণটা হবে ঠিক এইভাবে, এর সরণ হবে এইভাবে, এর সরণ হবে এইভাবে, আবার এস। তাহলে আলটিমেটলি তারা কিন্তু তাদের গতিপথগুলো এই হবে, তারা মিলিত হবে মধ্যবিন্দুতে। তো এই বরাবর যদি বেগ ভি হয় তাহলে এই বরাবর তার বেগ কত, এটা 45 ডিগ্রি, তাহলে এই বরাবর বেগ হচ্ছে v/√2 উপাংশ, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে v/√2। আর এটা যদি ডি হয় তাহলে এটা হচ্ছে পি থেকে আর কর্ণগুলো d√2, তার অর্ধেক d/√2, তাহলে সময় লাগবে, দূরত্ব কত d/√2, আর এই বরাবর তার বেগ কত, তার প্রত্যেকের সরণ কিন্তু এটা v/√2, তাহলে সময় লাগবে d/v। তাহলে অপশান কোনটা আছে আমাদের? অপশান এ, হ্যাঁ d/v দিয়েছে, এই ইজ কারেক্ট। ওকে, তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা বলবে এমসিকিউগুলো করে তোমাদের কেমন লাগলো, আর যদি কোনো কিছু এনকোয়ারি থাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আর একটা অঙ্ক একটু দেখিয়ে দিই, যেটা বলেছিলে 35 নম্বর আমি দেখিয়ে দিয়েছি একবার, তাও আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। আমাদের যেটা সেট 2 এর 35 নম্বর আমি কমিউনিটিতে শেয়ার করেছি অঙ্কটা, তাও আমি দেখিয়ে দিচ্ছি। সেট 2 35-এ কি বলেছে, একটি গাড়ি 1/8 ঘন্টায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে, সর্বোচ্চ বেগ 120 কিলোমিটার/আওয়ার। গাড়িটি যাত্রাপথের ত্বরণ মন্দনের অর্ধেক। তাহলে প্রথমে গেছে ত্বরণে, তারপরে গেছে সমবেগে, তারপরে গেছে মন্দনে। তাহলে এটা ত্বরণ ধরলাম, এ ত্বরণ, বি মন্দন, আর এটা হচ্ছে সমবেগ। এটা বেগ সময় লেখচিত্র আঁকলাম। তো তার যে সর্বোচ্চ বেগ যদি আমরা ভি ধরি, তো এবার কি বলে দিয়েছে, এই এরিয়াটা, টোটাল এরিয়াটা হচ্ছে 12 কিমি, কারণ বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দূরত্ব, আর মোট সময়টা হচ্ছে 1/8 ঘন্টা। তো ধরলাম এটা গেছে t1 ঘন্টা, এটা গেছে t2 ঘন্টা। তো তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি v = a_t1 = b_t2, কারণ বেগ তো এটাই, এখানেও বেগ যে এখানেও বেগ, তাই এটা 0 থেকে v হয়েছে যে সময় t1 সময়, এটা v থেকে 0 হয়েছে। তাহলে এখান থেকে আর একটা কথা বলে দিয়েছে, ত্বরণ মন্দনের অর্ধেক, তাহলে এটা হচ্ছে b/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি t1 = 2t2। তাহলে সমবেগে কতটা গেছে, মোট হচ্ছে 1/8 ঘন্টা, 1/8 ঘন্টা, তাহলে এটা হবে 1/8 বিয়োগ t1 বিয়োগ t2, তাহলে 1/8 বিয়োগ t1 হচ্ছে 2t2, তাহলে 3t2, এত আবার। তাহলে মোট যে ক্ষেত্রফল সেটা বলে দিয়েছে, মোট যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে 12 কিমি। তাহলে অতএব 12 সমান, প্রথমটার ক্ষেত্রফল কত, এটা হলো v, এটা t1, তাহলে vt1 হাফ vt1 মানে ত্রিভুজ। দ্বিতীয়টা কত, v, এটা v, এটা হচ্ছে t, এটা t আর এটা v, তাহলে এটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই বলো না কেন, 1/8 - 3t2 প্লাস লাস্টেরটা কত হবে, হাফ, এটা হলো v, এটা t2, তাহলে হাফ v t2। t1 এর মানটা আবার বসিয়ে দিই এখানে, তাহলে হচ্ছে v t1/2 মানে t2, তাহলে vt2 প্লাস vt2/2 প্লাস v/8 মাইনাস হচ্ছে 3v/t2। ওকে, আচ্ছা, সর্বোচ্চ বেগ বলেছে 120, ভিটা বলেছে 120, তাহলে এটা সমান 12। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে, এটা কত আসছে 3, আচ্ছা ভি এর মানটা কমন নিয়ে নিই, এখানে একটা ভি আছে,
তাহলে কত আসছে, ভিটা হলো 120 বসিয়ে দিই, আসছে তো পুরোটা? হ্যাঁ, 120 বসলো। T2 প্লাস T/2 মাইনাস 3T প্লাস 120/8 সমান 12। তাহলে এটা হচ্ছে 15, তাহলে এটা এদিকে আসলে -3, -3 সমান আসছে 120 ইন্টু এটা কত আসছে 3T/2 মাইনাস 3T, মানে মাইনাস 3T/2 T2। তাহলে এখান থেকে T2 মানটা আমরা পেয়ে যাচ্ছি, T2 মানটা পেয়ে যাচ্ছি কত, 1/60। তাহলে সমবেগে কতটা গেছে বলেছে, সমবেগে এটা, অতএব সমবেগে গেছে কতটা গেছে আমাদের 1/8 বিয়োগ 3T2, T2 বেরিয়েছে 1/60, তাহলে 1/8 বিয়োগ 1/20, তাহলে 40 হলো লসাগু, 5 বিয়োগ 2 মানে 3/40 ঘন্টা। 3/40 ঘন্টা মানে 180/40 মিনিট, মানে 4.5 মিনিট হয়ে গেল অঙ্কটা। এটা করিয়ে দিয়েছিলাম, তো আমি একবার করিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে কতক্ষণ সমবেগে গেছে, 4.5 মিনিট সে সমবেগে গেছে। ওকে, তো চলো আজকে ক্লাস শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সকলে করে উপকৃত হয়। আর যতজন বেশি দেখবে তত আমার ভালো লাগবে, তত আমার কাজ করার আগ্রহ বাড়বে। আমি বারবার কথাটা বলি, তো চলো তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে যদি ভিডিও ক্লাসগুলো মনে হয় সকলের কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এখানেই শেষ করলাম।